আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2018-19 শিক্ষাবর্ষে যারা অনার্স চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, আপনাদের রেজাল্ট দিয়েছে এবং আপনারা চাচ্ছেন আপনার রেজাল্ট আশানুরূপ না হওয়ার কারণে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে বা ফলাফল বা উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করতে। তো আসলে এই আবেদন করা ঠিক হবে নাকি ঠিক হবে না, টাকাটি নষ্ট হবে নাকি টাকাটি কার্যকর হবে, এই বিষয়ে একটু যে কথা বলবো এবং প্রমাণসহ দেখাবো যে আপনার আবেদনটি করা আসলে ঠিক হবে নাকি ভুল হবে। তো চলেন ভিডিও শুরু করি। অনেক কষ্ট করে ভিডিও মেক করি, সো একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে যাবেন। সো আপনারা সবাই জানেন যে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের আবেদন বা উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন কিন্তু শুরু হয়েছে 26 নভেম্বর 2024 তারিখে এবং এই আবেদনটি শেষ হবে 12 ডিসেম্বর 2024 তারিখে। ঠিক আছে, এবং আবেদন ফি কিন্তু 1200 টাকা, মানে 1200 টাকা প্রতিটা পত্রের জন্য আবেদন ফি। এখন এটা আসলে আপনার আবেদন করাটা ঠিক হবে কিনা, এটা এই উত্তরে আমি বলবো। আপনার আবেদন করা অর্থাৎ উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করা 100% সঠিক হবে। আপনি অবশ্যই আবেদন করবেন। এখন কথা হচ্ছে কেন সঠিক হবে, এইটাই আমরা একটু বিস্তারিত দেখে আসি। তো ওই প্রশ্নে আবার ফিরে আসলাম যে অনার্স চতুর্থ বর্ষ খাতা চ্যালেঞ্জ করা ঠিক হবে কিনা। তো আপনাদেরকে বলতেছি 100% খাতা চ্যালেঞ্জ করা আপনার গুড ডিসিশন। এটা অবশ্যই করবেন, 1200 টাকা হোক নাকি 1500 টাকা হোক। এখন কেন করব এটা আমরা দেখি। দেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুনর্নিরীক্ষণ নিয়মের পরিবর্তন হয়েছে। ওকে, সো আগেই আপনার ছিল হচ্ছে পুনর্নিরীক্ষণ, বর্তমানে হয়েছে পুনর্মূল্যায়ন। ক্লিয়ার? তো আমরা একটু ক্লিয়ার করি। আগে আপনার প্রতিপত্রের জন্য লাগতো 800 টাকা, ঠিক আছে, এখন লাগতেছে প্রতিপত্রের জন্য 1200 টাকা, 400 টাকা বাড়াইছে। কেন বাড়াইছে ওই বিষয়ে কথা বলবো। সো দেখেন, আগে 800 টাকা ফি দিয়ে আবেদন করলে শুধু খাতার নম্বর গণনা করা হতো, এতে করে রেজাল্ট পরিবর্তনের হার কম ছিল, জাতীয় বিশ্ববিদ্যালয়কে ব্লেম দেয়া যেত। সো দেখেন, আগে অর্থাৎ কিছুদিন আগে বা 1 মাস আগে আপনারা সবাই জানেন যে হচ্ছে ফলাফল পুনর্নিরীক্ষণ বা মানে ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যায় তো 800 টাকা করে কিন্তু প্রতিটা পত্রের জন্য ফি দেওয়া হয়েছে এবং রেজাল্ট পরিবর্তনের হার ছিল অনলি 1%। কিন্তু বর্তমানে এটাকে পুনর্নিরীক্ষণ অবস্থা থেকে বাদ দিয়ে এটাকে করা হয়েছে পুনর্মূল্যায়ন। ওকে, সো পুনর্নিরীক্ষণ বিষয়টা কি? পুনর্নিরীক্ষণ মানে হচ্ছে অনলাইনে আপনারা কত নাম্বার পেয়েছেন এইটা জাস্ট গণনা করা হতো, দেখেন, হ্যাঁ, কিংবা খাতার নাম্বারগুলো শুধু গণনা করা হতো। বাট এখন পুনর্নিরীক্ষণকে বাদ দিয়ে পুনর্মূল্যায়ন মানে হচ্ছে আপনার টোটালি খাতাটা ভালো করে পুনরায় মানে প্রশ্ন বাই প্রশ্ন চেক করে মূল্যায়ন করে নাম্বার যোগ করে দেন আপনার কিন্তু রেজাল্টটি দেওয়া হবে। বর্তমানে বাংলা কথায় খাতা কিন্তু আবার কাটা হবে মানে পুনরায় মূল্যায়ন করা হবে, তারপর রেজাল্টটি প্রকাশ করবে। ওকে, সো এখানে দেখি এবার জাতীয় বিশ্ববিদ্যালয় পুনর্নিরীক্ষণ পদ্ধতিতে পরিবর্তন এনেছে, যা এখন থেকে পুনর্মূল্যায়ন হবে। ক্লিয়ার? পুনর্নিরীক্ষণ বাদ, এখন হবে পুনর্মূল্যায়ন। ক্লিয়ার? আবেদন করলে খাতা পুনরায় দেখবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কমিটিতে যুক্ত থাকা শিক্ষকরা। দেখেন, পুনর্নিরীক্ষণ বাদ দিয়ে হয়ে গেছে পুনর্মূল্যায়ন, এটা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। ক্লিয়ার? এবং পুনর্মূল্যায়ন ফি নির্ধারণ করা হয়েছে 1200 টাকা, প্রতিপত্রের জন্য 1200 টাকা। এতে করে প্রথমে যিনি খাতা দেখেছে সে কোনো জায়গায় ভুল করলে বা মার্ক কম দিলে ধরা পড়বে। যারা ভালো পরীক্ষা দিয়েও ফেল করেছে তাদের রেজাল্ট পরিবর্তনের হার কিন্তু 100% বাড়বে। ঠিক আছে? সো দেখেন, যদি কোনো শিক্ষক প্রথমে খাতা দেখতে গাফিলতির প্রমাণ মিলে, হ্যাঁ, মানে শিক্ষকের যদি গাফিলতির প্রমাণ মিলে, তবে তাকে 1 থেকে 2 বছর কোনো খাতা দিবে না জাতীয় বিশ্ববিদ্যালয়ে। সো দেখেন, বিশাল একটা পরিবর্তন নিয়ে আসছে। সো এই ভিডিওটা তৈরি করার মানে মূল কারণ কি আমি আপনাদেরকে বলি। মূল কারণ হচ্ছে, দেখেন, আজকে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আজকে কত তারিখ? আজকে কিন্তু 24 তারিখ। আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় অলরেডি কিন্তু একটা পুনর্মূল্যায়নের রেজাল্ট দিয়েছে। দেখেন, মাস্টার্স ফাইনাল ইয়ারে কিন্তু পুনর্মূল্যায়নের কিন্তু একটা রেজাল্ট প্রকাশ করেছে। এই যে দেখেন, এটা হচ্ছে বিজ্ঞপ্তি। দেখেন, 21 সালে মাস্টার শেষ পর্ব পরীক্ষার কিন্তু আজকে পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ করেছে এবং আমি
মানে অবাক হয়েছি, দুইজনের রেজাল্ট চেক করেছি, দুইজনের রেজাল্টই কিন্তু পরিবর্তন হয়েছে এবং অনেক দেখতেছি যে তাদের রেজাল্টও কিন্তু পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, যেই জায়গায় গত মনে করেন যে 20, 21, 22, 23 এই 24 সাল পর্যন্ত পুনর্নিরীক্ষণের অবস্থায় কারো রেজাল্ট পরিবর্তন হচ্ছিল না, মানে 1% চান্স ছিল। সেই জায়গায় মাস্টার্সে যারা আবেদন করেছে পুনর্মূল্যায়নের জন্য, সো দেখেন অনেকেই এই যে এইটা হচ্ছে আমি এই গ্রুপের একজন সদস্য, যাই হোক। সো দেখেন এইখানে দেখেন আলহামদুলিল্লাহ, এই যে জাহিদ হাসান লিখছে আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও একটি বিষয়ে F আসে, অবশেষে বোর্ড চ্যালেঞ্জ করে উক্ত বিষয়ে C+ পেয়েছে। দেখেন সে কিন্তু ফেল করেছিল, সে C+ পেয়েছে। এই যে দেখেন তার হচ্ছে স্ক্রিনশটটা এখানে কিন্তু দিয়ে দিছে, ক্লিয়ার। এবং এইখানে দেখেন আরেকজন 1 ঘন্টা আগে পোস্ট করেছে, দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, আমার এক সাবজেক্ট ফেল ছিল, রিচেকের পর সেটা B- আসছে, দুঃখের বিষয় কালকে ফর্ম ফিল আপের 1200 টাকা জমা দিয়ে আসছি। উনি কিন্তু ভাবছিল যে হচ্ছে আমি পাস করবো না, ফেল থেকে পাস তো হয় না জাতীয় বিশ্ববিদ্যালয়, উনি কিন্তু আবার ফর্ম ফিল আপ করে ফেলছিল, বাট উনি কিন্তু B- পেয়ে পাস করেছে। দেখেন ফেল থেকে B- থেকে পাস করেছে। এবং এইখানে দেখেন এই যে দেখেন এইখানে হচ্ছে অ্যাডমিন পোস্ট করেছে যে অনেক রেজাল্ট পরিবর্তন হয়েছে, ঠিক আছে। তারপর এই জায়গায় দেখেন, হ্যাঁ দেখেন ভগবানের আশীর্বাদে আমার মাস্টার্স রেজাল্ট চেঞ্জ হয়ে ফার্স্ট ক্লাস আসছে। সো দেখেন এইটা যদি আমরা একটু ওপেন করি, তো সেই ক্ষেত্রে দেখেন এইখানে ওনার রেজিস্ট্রেশন নাম্বার দেয়া আছে। দেখেন উনি কিন্তু হ্যাঁ বি হয়েছে, মানে বি পেয়েছে। হ্যাঁ দেখেন বোর্ড চ্যালেঞ্জের পর কিন্তু B গ্রেড পেয়েছে। অনেকের রেজাল্ট পরিবর্তন হয়েছে, অনেকের হিউজ পরিমাণ। দেখেন অনেকে বলছে আলহামদুলিল্লাহ, রিচেকের রেজাল্ট আমার পরিবর্তন হয়েছে, অল্পের জন্য ফার্স্ট ক্লাস মিস করেছিলাম, আলহামদুলিল্লাহ এখন পেয়েছি। দেখেন অনেকেই কিন্তু ফার্স্ট ক্লাস মিস করেছিল, এখন ফার্স্ট ক্লাস কিন্তু পেয়ে গেছে। এবং এইখানে মানে এই গ্রুপে কিন্তু অনেকেই পেয়েছে। হ্যাঁ, সো আপনাদেরকে এই যে দেখেন এইখানে কি বলেছে, মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, রেজাল্ট চ্যালেঞ্জ করে C থেকে C+ এসেছে, সাথে 2.97 থেকে 3 ফার্স্ট ক্লাস আসছে। সো দেখেন অনেক হতাশায় ছিলাম, আলহামদুলিল্লাহ। সো ইনি দেখেন এই যে MD রায়হান, ইনি দেখেন ওনার ফেসটাও দেখাচ্ছে, সমস্যা নেই। তো উনি দেখেন ওনার রেজিস্ট্রেশন নাম্বার সহ দেওয়া আছে এবং C+ পেয়েছে। দেখেন C+ বিষয় কোড দেওয়া আছে। দেখেন আজকের তারিখ 24 নভেম্বর 2024 তারিখে, আজকের তারিখ দেখেন উনি পেয়েছিল 2.97 ভাই। হ্যাঁ, উনি কিন্তু এখন 3 পেয়ে ফার্স্ট ক্লাস পাইছে। চিন্তা করছেন, C থেকে C+ আসছে। ওনার কিন্তু আগে C গ্রেড ছিল, এখন C গ্রেডে পরিবর্তন হয়েছে। সো আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা হচ্ছে রিচেকের আবেদন করেন, 1200 টাকা যাক যায় 1500 টাকা যাক, আপনি রিচেকের আবেদন করেন। ফলাফল আপনি যদি কনফিডেন্স থাকেন 100% আপনার ফলাফল কিন্তু পরিবর্তন হবে। হ্যাঁ 100%। সো আপনারা আবেদন করে ফেলেন। আবেদনের এখন সময় আছে 26 নভেম্বর থেকে 12 ডিসেম্বর পর্যন্ত। যেহেতু আজকে 24 নভেম্বর ভিডিওটা বানাচ্ছি, তো আজকে থেকে 2 দিন পরে কিন্তু আপনাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি শুরু হবে। তো উত্তরপত্র পুনর্মূল্যায়ন, এইটা শুনেই ভালো লাগতেছে, পুনর্মূল্যায়ন হবে, পুনর্নিরীক্ষণ না। ওকে, পুনর্মূল্যায়নের আবেদন করে ফেলেন। আল্লাহ হাফেজ, লাইক করতে ভুলবেন না।